তাহলে অধিকাংশ লোক সব সময় বিপদে, ওই 2% লোক হলো সঠিক পথে, সত্য পথে। এই জন্য যুগে যুগে মানুষ আসছে, যুগে যুগে নবী তাদের মতে, আমাদের এই অঞ্চলে যুগে যুগে অবতার মহামানব, তাদের আবির্ভাব হয়েছে মানুষকে ধর্মান্ধতা থেকে ফিরিয়ে আবার সঠিক জায়গায় আনা, যে বাবা তোমাদের পিতামাতার পূর্বপুরুষের ওইগুলো ছাড়ো, এইটা হলো সঠিক। এই যুগে যুগে যত মুসলমানি ভাবধারা নবী এসছে, তারাও সেই কথা বলছে। এই উপমহাদেশে যতগুলো অবতার আসছে তারাও একই কথা বলছে, সৎ পথের দিকে মানুষকে ডাকছে, সত্যের দিকে ডাকছে। আর ওই বেশিরভাগ লোক কি মানুষকে ধরে বেঁধে মেরে তাদের দলে ভেড়ানোর চেষ্টা করেছে। এই উপমহাদেশটা এইভাবে চলছে। মানসিক কোরআন বিশ্বাস করে না, সূরা বাকারা 100 নম্বর আয়াত। অধিকাংশ মানুষ কোরআন বিশ্বাস করে না। তাহলে এখানে কতগুলো লোক? অনেক লোক। আমার এখানে 3 কোটি মুরিদ। আরেক জায়গায় বলে যে আমরা এখানে 3 কোটি মুরিদ। একজন বক্তা বলে যে আমার আলোচনায় 25 লাখ লোক হয়। কোরআন বলছে বেশিরভাগ লোক কোরআন মানে না, অধিকাংশ লোক কোরআন মানে না। সূরা বাকারার 100 নম্বর আয়াত সবাই লিখে নেন, যার যার বাড়িতে কোরআন খুলে হার্ড কপি থাকলে এটা খুলে দেখেন, সফট কপি থাকলে মোবাইল দ্বারা ল্যাপটপ দ্বারা বের করে দেখেন, এগুলো সত্যতা প্রমাণ করেন। বেশিরভাগ লোক যে জায়গায় আছে ওই জায়গা থেকে সরেন। এগুলো গড্ডলিকা প্রবাহ। গড্ডলিকা মানে হলো ভেড়া আর কি। গড্ডলিকা প্রবাহ মানে ভেড়ার পালের যে স্রোত যায়, ঠিক ওইভাবে মানুষ এই স্রোতের মতো যাওয়া আসা করে। বেশি লোক থেকে হুমড়িকা পড়ে, আসলে কোনো কাজের না। বেশি লোক এগুলো হলো দেখা দেখি। লালন সাইজি এই ব্যাপারে বলতে, দেখা দেখি করিলে যোগ, ঘটিবে বিপদ, বাড়িবে রোগ। যারা দেখা দেখি করে তাদের বিপদ সমূহ, তাদের পদে পদে বিপদ, ওরা ভুল পথে আছে। পবিত্র কোরআন মাজিদের অসংখ্য আয়াতে বলা আছে যে এই কোরআন জ্ঞানীদের জন্য, এই কোরআন বুদ্ধিমানদের জন্য, সবার জন্য না। যারা মাদ্রাসায় পড়ে আলিয়া বারান্দা হেঁটে এসে, কমিয়ার বারান্দায় হেঁটে এসে মাথায় পাগড়ি আর টুপি দাড়ি লাগিয়ে আজকে যারা ওয়াজ সার্কাস করে বেড়াচ্ছে, ওই বেশিরভাগ লোকের ভিতরে। পরের কথাটা হলো অধিকাংশ মানুষই নাফরমান। ওরা নাফরমান লিখছে, এটা হলো কি? নাফরমান হলো অবিশ্বাসী বা অবাধ্য, এইরকমই বোঝা। ওরা নাফরমান লিখছে, ঠিক করে লিখতে হতো। এটা সূরা মাইদা 49 নম্বর আয়াত। তারপরে অধিকাংশ মানুষেরই বিবেক বুদ্ধি নেই, সূরা মাইদা 103। অধিকাংশ মানুষই মূর্খ ও অজ্ঞ, সূরা আনাম 111। অধিকাংশ মানুষই অকৃতজ্ঞ, মানে অধিকাংশ মানুষ এই জায়গায় দেখবো, সেইটাই সন্দেহ করতে হবে এত লোকের জায়গায় কেন, কারণটা কি? অধিকাংশ মানুষই অকৃতজ্ঞ, সূরা আরাফ আয়াত 17। অধিকাংশ মানুষই ফাসিক, সূরা আরাফ 102। ফাসিক মানে পাপী আর কি। অধিকাংশ লোকই প্রতিশ্রুতি ভঙ্গকারী, সূরা তওবা 8 নম্বর আয়াত। অধিকাংশ লোকই আন্দাজ ও অনুমানের উপরে চলে, সূরা ইউনুস আয়াত হলো 10। অধিকাংশ লোকই ধারণার অনুসরণ করে, সূরা ইউসুফ আয়াত হলো 36। অধিকাংশ মানুষই প্রকৃত ব্যাপার অবগত নয়, সূরা ইউসুফ আয়াত 68। অধিকাংশ মানুষই আল্লাহর প্রতি বিশ্বাসী স্থাপন করে, কিন্তু সাথে সাথে শিরকও করে। আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, আবার শিরকও করে অধিকাংশ মানুষ, সূরা ইউসুফ আয়াত 6। অধিকাংশ মানুষই সত্য জানে না, সূরা আম্বিয়া আয়াত 24। অধিকাংশ মানুষই সত্য অপছন্দ করে, সূরা মুমিন আয়াত 70। অধিকাংশ মানুষই চতুষ্পদ জন্তুর মতো, বরং আরো নিকৃষ্ট, সূরা ফুরকান আয়াত 44। অধিকাংশ মিথ্যাবাদী, সূরা শুআরা আয়াত 223। অধিকাংশ মানুষই আল্লাহর নির্দেশকে বানচাল করার চেষ্টা করে, সূরা সফফাত আয়াত 5।
অধিকাংশ মানুষই আল্লাহর নির্দেশ, আল্লাহর নিদর্শন নিয়ে বিতর্ক করে, সূরা মুমিন আয়াত 55। অধিকাংশ মানুষই কুফরি করে, সূরা ফুরকান আয়াত 50। সুতরাং তুমি যদি অধিকাংশ লোকের অনুসরণ করো তাহলে তারা তোমাকে আল্লাহর পথ হতে বিচ্যুতি করে ফেলবে, সূরা আনাম 116। বুঝাইছে? তুমি যদি অধিকাংশ লোকের পথাঙ্গ অনুসরণ করো, ওরা কিন্তু সরল পথ থেকে তোমাকে বিচ্যুতি করবে, তুমি কি বিপদগামী হবে। এটা সূরা আনাম আয়াত হলো 116। অধিকাংশ মানুষই জাহান্নামী হবে, সূরা আরাফ আয়াত 179। এরপরে হাদিসের একটা উদ্ধৃতি সংকলন করছে আমাদের গোলাম হোসেন, সেটাতে লেখা আছে যে 73 কাতারের মধ্যে 72 কাতারই হবে নরকবাসী বা জাহান্নামী। 73 কাতারের মধ্যে 72 কাতার হবে নরকবাসী বা জাহান্নামী। হাদিস, আল হাদিস। এরপরে আরো কিছু আনছে, ইহকালে যারা অধিকাংশ লোকের অনুসারী হয়, পরকালেও তারা অধিকাংশ লোকের অনুসারী হবে। তাহলে অধিকাংশ লোক যে জায়গায় আছে ওই জায়গার থেকে আগে বাঁচতে হবে। এটা কোরআন মাজিদের আয়াত, অন্তত 20-22টা আয়াতের কথা আমি বললাম। 26টা আয়াতের কথা বললাম। অধিকাংশ লোক যে জায়গায় আছে সেখান থেকে আমাকে সরতে হবে। অল্প লোক যে জায়গায় আছে, জ্ঞানীরা অল্পই হয়। 2% লোক জ্ঞানী সারা পৃথিবীতে। 5%? সারা পৃথিবীতে অনলি 2% লোক জ্ঞানী, আর বাকি হলো ভোক্তা, ইউজার। ওই 2% লোকে আবিষ্কার করে, এরা উদ্ভাবন করে, আবিষ্কার করে। 2% লোকের আবিষ্কার উদ্ভাবন দ্বারা আরো 98% লোক চলে। এরা হলো ভোক্তা, ইউজার। আবিষ্কারক হলো 2%, গবেষক, চিন্তাবিদ, দার্শনিক 2% মানুষ সারা পৃথিবীতে। ওই 2% লোক যে জায়গায় আছে ওই দলে থাকতে হবে। অতীতে বহু ঘটনা ঘটছে এরকম। বিজ্ঞানীরা বলছে যে সূর্য হলো ফিক্সড, তার ভরকেন্দ্রে এসে অবস্থান করে, অন্যান্য জ্যোতিষ্কগুলো সূর্যের চারিদিকে ঘুরে। আর খ্রিস্টান পাদ্রীরা বলছে যে না, পৃথিবী হলো স্থির, আর পৃথিবীর চারপাশে সূর্য ঘুরে। যতগুলো বিজ্ঞানী বলছে, সকল বিজ্ঞানীকে মানে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে, এই কথাগুলো যতগুলো বিজ্ঞানী বলছে অতীতে, সকল বিজ্ঞানীকে হত্যা করা হয়েছে। এই খ্রিস্টান পাদ্রীরা ফতোয়া দিয়ে, শাস্ত্রীয় ফতোয়া দিয়ে তাদেরকে হত্যা করছে। পরে 1700 খ্রিস্টাব্দে এসে সেই ভুলটা ভাঙে। অতীতে যত বিজ্ঞানীকে মৃত্যুদণ্ড দিয়েছে, সকল মৃত্যুদণ্ডের জন্য তারা ক্ষমা ভিক্ষা করে বা ক্ষমা প্রার্থনা করে এবং মানতে বাধ্য হয়। শত শত বিজ্ঞানী যখন বলা শুরু করে যে সূর্যের চারিদিকে অন্য অন্য জ্যোতিষ্কগুলো ঘূর্ণায়মান, আমাদের এই সৌরজগতে অন্য নক্ষত্র জগৎ যদি থাকে সেটার কথা বলতে পারবো না। আমাদের সৌরজগতের যে সিস্টেম, সূর্যটা ভরকেন্দ্রের একেবারে কেন্দ্রবিন্দুতে অবস্থিত, আর অন্য অন্য জ্যোতিষ্কগুলো তার চারদিকে ঘূর্ণায়মান। এই কথাটা বলছে বিজ্ঞানীরা, গবেষণা করে প্রমাণ করে দিয়েছে, তাদেরকে হত্যা করছে। তাহলে অধিকাংশ লোক সব সময় বিপদগামী। ওই 2% লোক হলো সঠিক পথে, সত্য পথে। এই জন্য যুগে যুগে মানুষ আসছে, যুগে যুগে নবী, তাদের মতে আমাদের এই অঞ্চলে যুগে যুগে অবতার, মহামানব, তাদের আবির্ভাব হয়েছে মানুষকে ধর্মান্ধতা থেকে ফিরিয়ে আবার সঠিক জায়গায় আনা। যে বাবা, তোমাদের পিতামাতার পূর্বপুরুষের ওইগুলো ছাড়ো, এইটা হলো সঠিক। যুগে যুগে যত মুসলমানি ভাবধারার নবী এসছে, তারাও সেই কথা বলছে। এই উপমহাদেশে যতগুলো অবতার আসছে, তারাও একই কথা বলছে, সৎ পথের দিকে মানুষকে ডাকছে, সত্যের দিকে ডাকছে। আর ওই বেশিরভাগ লোক কি মানুষকে ধরে বেঁধে মেরে তাদের দলে ভেড়ানোর চেষ্টা করেছে। এই উপমহাদেশটা এইভাবেই চলছে। গুরুজির আজকের আলোচনাটি কেমন হলো দয়া করে জানাবেন।